ঠিক আজকে যেটা হয়েছে 2020-তে আমরা এইটা ফেস করতাম, সকালবেলা উঠতাম, ধূপধুনো দিয়ে মার্কেট খুলে বসতাম আর দেখতাম দরাম করে মার্কেট পড়ে গেল, ভালো ভালো স্টকগুলো 10-15% নিচে চলে যেত। আজকে ততটা খারাপ হয়নি, খুলেছিল খুবই গড়পড়ে, কিন্তু সবকটাই একটা সবুজ বাতি বানিয়েছে। এখন এই সবুজ বাতি বানালেও আগামীকালকের ক্যান্ডেল না দেখে ক্যান্ডেল স্টিকের বিচারে কিছুই বলা যায় না। আর অ্যাকচুয়ালি যে ধরনের সিনারিও রয়েছে তাতে নিউজ ইম্প্যাক্ট বেশি চলছে। নিউজ ইম্প্যাক্ট কি, টোন্টিং করার উপরে বেশি কাজ করছে মার্কেট। বিদেশ থেকে যে টোন্টিং আসছে, এবং সবথেকে মজার ব্যাপার হচ্ছে বিদেশে যিনি টোন করছেন তাকে সবথেকে ভালো যদি কেউ বুঝতে পারে সেটা কিন্তু কেবল এবং কেবলমাত্র পশ্চিমবঙ্গের বাসিন্দারা। কারণ আমরা এই ধরনের কথা শুনে বহু বছর ধরে যথেষ্ট ভালো অভ্যস্ত হয়ে গিয়েছি। এখন নিফটি ব্যাংক এবং নিফটি মিড ক্যাপ একটা রেজিস্ট্যান্সের কাছাকাছি এসে আজকে শেষ করছে ঠিকই, কিন্তু বাদবাকি ইন্ডেক্সগুলোর এখনও ওপরের দিকের খানিকটা জায়গা দেখা যাচ্ছে যে খানিকটা জায়গায় যেতে পারে। তবে এদের মধ্যে রিলায়েন্সটা বহুদিনের আশা ছিল 1150-এর আশপাশে আসবে, তার নিচেই এসেছে, এটা খুব ভালো লেগেছে। তবে হ্যাঁ, আর একটা বিষয়, আমার কিন্তু এখানে কোনো রেকমেন্ডেশন দিচ্ছি না, রিলায়েন্সের নামটা কেস স্টাডি পারপাসের জন্য নিলাম।